ইতিমধ্যেই হিয়ারিংয়ের জন্ম সার্টিফিকেট নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই ভুলটি করে থাকেন তাহলে আবারও আপনাদেরকে ডাকা হচ্ছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন ভুলের কথা এখানে বলা হয়েছে এবং জন্ম সার্টিফিকেট যদি আপনারা হিয়ারিংয়ে জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু এই আপডেটটি জানতে হবে, না হলে আপনারা পরবর্তীতে এসআইআর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকা থেকে যখন আপনারা বঞ্চিত হবেন তখন কিন্তু দৌড়াতে বাধ্য হবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মুহূর্তে জন্ম সার্টিফিকেটটি নিয়ে কি বলা হয়েছে এবং কোন ভুলের কথা বলা হয়েছে। তো ভিডিওটি একটু বড় হবে, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত একটা কথা জানিয়ে দিই, এই যে এসআইআর এর হিয়ারিং হচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় হিয়ারিং পর্ব শেষ, বেশ কয়েকটি জায়গায়, শুধুমাত্র বেশ কয়েকটি জায়গায় হিয়ারিংয়ের কিছু প্রসেস বাকি রয়েছে, সেগুলোই কিন্তু করছে নির্বাচন কমিশন। এবং যে সমস্ত হিয়ারিং প্রক্রিয়া এতদিন পর্যন্ত সম্পূর্ণ করেছে সেগুলোকে কিন্তু ভ্যালিডেশন অর্থাৎ চেকিং পর্যায়ে রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস চেকিং করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। আচ্ছা, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, ইআরও এবং এইআরওরাই কিন্তু আপনাদের এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠবে কিনা তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে, এটা কিন্তু কমিশন তাদের উপরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে মেন যে আপডেট রয়েছে, যদি আপনারা হিয়ারিং গিয়ে থাকেন বা হিয়ারিং করিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা এসআইআর এর হিয়ারিংয়ে জন্ম সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে ধরুন আপনার ভোটার কার্ডে একটি ডেট অফ বার্থ রয়েছে, জন্ম সার্টিফিকেটে আরেকটি ডেট অফ বার্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, ফাইনাল লিস্টে আপনার নাম নাও উঠতে পারে, এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই সমস্ত সমস্যা শুধু আপনার সাথেই ঘটছে না, কেননা অনেক লোক হিয়ারিংয়ে গিয়েছে, তাদের সাথে এই সমস্যা ঘটেছে, তাদের লিস্ট কিন্তু আলাদা করে বের করেছে নির্বাচন কমিশন। এবং শুধু জন্ম সার্টিফিকেটই নয়, আরও যে 13টি নথির কথা বলেছে সেই 13টি নথির মধ্যে যারা অন্য নথি দিয়েছেন, এর মধ্যে একটি নথি দিতে পারেননি, অন্য নথি দিয়েছেন, তাদের লিস্টও কিন্তু বের করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং সেই লিস্ট ধরে ধরে আবারও কিন্তু বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিএলওরা কি করছে, সেই সমস্ত ভোটারদের সাথে যোগাযোগ করে এবং তাদের যে সমস্যা রয়েছে সেটা কিন্তু সমাধান করার চেষ্টা চলছে। যদি আপনারা সমাধান করতে না পারেন, আপনাদেরকে তো বারবার বলি যে আপনার যদি মনে হয়ে থাকে আপনি হিয়ারিংয়ে গেছেন, গিয়ে আপনারা সঠিক যে তথ্য সেই তথ্যটি দিতে পারেননি, যেটা আপনাদেরকে বলছিলাম আগে, যে ধরুন আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এসআইআর এর, কিন্তু 2002 সালে আপনার বাবার নামের যেটা স্পেলিং ছিল 2025 সালে সেটা মিস্টেক, তো আপনি আনম্যাপড হয়ে গেলেন, আপনি সন্দেহের লিস্টে রয়ে গেলেন, বা আপনার বাবার সাথে আপনার বয়সের যে তফাৎ সেটা 15 বছরের কম বা ধরুন 50 বছরের বেশি, সেক্ষেত্রে আপনি সন্দেহের লিস্টে রয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যদি সঠিক প্রমাণ প্রডিউস করতে না পারেন তাহলে তো এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না। তো যদি আপনার মনে হয়ে থাকে এখনও পর্যন্ত যদি আপনার মনে হয়ে থাকে আপনি সঠিক তথ্যটি জমা দিতে পারেননি, সঠিক নথিটি প্রডিউস করতে পারেননি, তাহলে এখনই বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই, যারা আনম্যাপড ভোটার রয়েছেন, ধরুন 2002 সালে আপনার নাম নেই, আপনি আপনার বাবার নাম, মার নাম বা ঠাকুরদা কারো নাম দিয়ে ফর্ম ফিল আপ করেননি, কিন্তু আপনি বৈধ নাগরিক, কোনো রকম কিছু কারণে 2002 এর আগের লিস্টে ধরুন আপনার নাম রয়েছে, বা 2002 এর আগের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার বাবা মা তাদের নাম রয়েছে, কোনো রকম কারণে ব্যতিক্রমে আপনার 2002 সালে আপনার নামও নেই, আপনার বাবা মার নামও নেই, বা আপনার বাবা মা 2002 সালের আগে মারা গেছে, পরবর্তীতে 2002 সালে আপনার নাম নেই, সেক্ষেত্রে তো আপনি সমস্যায় পড়ছেন, আপনি তো আনম্যাপড হয়ে গেলেন, সেক্ষেত্রে তো হিয়ারিংয়ে আপনাকে উপযুক্ত নথি দিতেই হলো। তো সেক্ষেত্রে যদি আপনার ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু এখন একটি নতুন ফর্মের মাধ্যমে বিএলওরা কিন্তু আপনার সমস্ত ডিটেলস তুলে দিচ্ছে। দেখুন, একটি ফর্ম রয়েছে ইনকোয়ারি রিপোর্ট নামে, সেই ফর্মটি
ফর্মটি ফিল আপ করে, বিএলওরাই ফিল আপ করছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, বিএলওরাই ফিল আপ করে, কেননা আপনার নির্দিষ্ট এলাকার বিএলও আপনার সম্বন্ধে সমস্ত কিছু জানে এবং আপনার ফর্মটি তারা ফিল আপ করে দিয়ে তারা কিন্তু সাবমিট করে দিচ্ছে। সাবমিট করলেই আপনি আর কোনো সমস্যায় পড়বেন না, আপনার নাম এসআরের ফাইনাল লিস্টে উঠে যাবে, এটা কিন্তু কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সম্বন্ধে আমরা জেনে নেব, সেটি হলো এসআরের যে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে, যেই ফর্মের মধ্যে আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, আপনার মায়ের নাম, আপনার মায়ের ভোটার নাম্বার থেকে শুরু করে এগুলো তো দিতে হয়েছিল, ওপরের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় অনেকেই কী করেছে, ডেট অফ বার্থ লেখেননি। যদি আপনারা ডেট অফ বার্থ না লিখে থাকেন সেক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন, কেননা হিয়ারিং হয়ে গেলে পরবর্তীতে যে সমস্ত অ্যানুমারেশন ফর্মগুলোতে ডেট অফ বার্থ লেখা নেই, বা ধরুন আপনি যে ডেট অফ বার্থ অ্যানুমারেশন ফর্মে দিয়েছেন কিন্তু হিয়ারিংয়ে যেই ডকুমেন্টসটি দিয়েছেন এজ প্রুফের জন্য, সেই ডকুমেন্টসটি ধরুন সেটার সাথে মিলছে না, অর্থাৎ ডেট অফ বার্থ মিলছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে বিএলওরা যোগাযোগ করে সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করতে হবে। যদি আপনারা সেই সমস্যার সমাধান না করেন সেক্ষেত্রে কিন্তু ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি, সেই লিস্টে কিন্তু আপনার নাম থাকবে না, তখন কিন্তু আপনি বড়সড় সমস্যায় পড়বেন, এমনকি পরবর্তীতে আপনাদের অনেক দূর পর্যন্ত দৌড়াতে হতে পারে। দেখুন, লিস্টে নাম না থাকলে আপনাদের তো অ্যাপিল করতেই হচ্ছে। প্রথমত আপনাকে অ্যাপিল করতে হচ্ছে ডিও লেভেলে, ডিও লেভেল থেকে রিজেক্ট হয়ে গেলে সিও লেভেলে রিপোর্ট অর্থাৎ অ্যাপিল করতে হচ্ছে। সিও লেভেলেও যদি আপনি আপনার সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করে দেখবে, সেক্ষেত্রে সিও লেভেলে আপনার যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে, আপনার কিছু করার নেই, নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, বা আপনাকে বিডিও ব্লক অফিসে যেতে হবে, সেখান থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আপনাদেরকে আবার জমা দিতে হবে। তবে সেই প্রসেসটাও কিন্তু বড়, আপনি যে 13টি নথি এখন এখানে দিচ্ছেন এসআইআরের হিয়ারিংয়ে গিয়ে, সেই সমস্ত নথিও কিন্তু আপনাদের দিতে হবে, সেখানেও কিন্তু আপনার হিয়ারিং হবে, এবং এই যে প্রসেসের মাধ্যমে এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠছে সেই প্রসেসেই কিন্তু আপনাদের নাম তুলতে হবে। তো একটা বড়সড় সমস্যা। তো এখনও সময় রয়েছে, আপনার যদি মনে হয়ে থাকে আপনি ভুল তথ্য দিয়েছেন, ভুল নথি দিয়েছেন, বা যেটার মাধ্যমে হিয়ারিংয়ে আনকমপ্লিট হবে এরকম মনে হয়ে থাকলে আপনার কাছে যদি উপযুক্ত নথি থাকে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে সেটার সমস্যার কিন্তু সমাধান করতে পারেন। এবং যেই জন্ম সার্টিফিকেট নিয়ে বললাম, জন্ম সার্টিফিকেট নিয়ে যে সমস্যাগুলো বললাম, যে আপনার ভোটার কার্ডে এক জন্ম সার্টিফিকেট জন্ম তারিখ লেখা রয়েছে, আপনি জন্ম সার্টিফিকেটটি হিয়ারিংয়ে দিয়েছেন, সেটার ডেট অফ বার্থ আলাদা রয়েছে, সেক্ষেত্রে তো হবে না। ধরুন আপনার জন্ম 1997 সালের মার্চ মাসে ধরুন 4 তারিখে আপনার জন্ম, কিন্তু সেক্ষেত্রে 1997 সালের মার্চ মাসের 1 তারিখ হয়ে গেল বা 1 তারিখ দিয়ে দিল, সেটি আপনার ধরুন আপনি আপনার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনার যে ভোটার কার্ড, আধার কার্ড, সেগুলোর মধ্যে রয়েছে 1997 মার্চের 4 তারিখ সেটি রয়েছে, কিন্তু আপনি দিলেন জন্ম সার্টিফিকেটে সেটা দেখাচ্ছে 1997 মার্চের 1 তারিখ, সেক্ষেত্রে তো মিলল না, দুটি তো আলাদা হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বড়সড় আকার ধারণ করছে, যেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ভোটারদের লিস্ট বের করে আবারও তাদের সাথে যোগাযোগ করে সেই সমস্ত সমস্যার সমাধান করছে বিএলওরা। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।